হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম যে দেখো আমার ছেলে ছোটোবেলায় কী পেয়েছিল। তো আমি সকাল সকালে উঠে নিয়ে আগেই চলে গেছিলাম ফ্রেশ হতে। আজকে আমার অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 7:30-8টা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে। মা রান্না করেছিল। আজকে শরীরটা অতটা ভালো লাগছিলো না, তার জন্য দেরি হয়ে গেছিলো। আগে জামা কাপড় ধুয়ে নিয়েছিলাম, কারণ ভাদ্র মাস বলে কথা, ভাদ্র মাসের তো বলা যায় না এই গরম, এই আর কি ঝড় বৃষ্টি কখন চলে আসে। আর আবহাওয়াটাও দুর্গা ঠাকুরের পুজোর একটা গন্ধ চলে আসছে, আর সূর্যি মামা মনে হচ্ছে তাকিয়ে রয়েছে। তারপরে এসে নিয়ে চুল আশ্রয় নিচ্ছিলাম। এমনিতেই কেলটি, তার মধ্যে আবার আমার শ্বশুরবাড়িও পেয়েছি, সেই ধানের খোলার সামনে আরও কেলটি হয়ে যাচ্ছি। আর কি বলবো নিজের সম্বন্ধে, বলো, এর থেকে বেশি আর কিছু বলা যাচ্ছে না। তারপরে চুল আশ্রয় নিয়ে তারপরে দেখো আমার ছেলের ছোটোবেলায় গদি, এই গদিটা একটা আমার ভাই দিয়েছিল। তো আমার ছেলে একটা দিনও শুয়েছিল না। তারপর বাবা বললো কি তুমি ভাতটা দিয়ে আসো, আমার আজকে টাইম হবে না। তাই রেডি হয়ে বর্মশাইয়ের দোকানে চলে গেছিলাম ভাত দিতে। তারপরে আমার বাবার ভাতও নিয়ে গেছিলাম। সেখান থেকে আসার সময় আমার মার সঙ্গে একটু দেখা করতে গেছিলাম। কিন্তু দেখো আমার ফ্রন্ট ক্যামেরাটা একদম ভালো না, একটু ভিডিওটা ভালো হয়নি। কত চেষ্টা করলাম কিন্তু একটু ভিডিওটা ভালো হয়নি। তারপরে চলে এসেছিলাম, এতটা পরিমাণে রোদ গরম, মানে মুখ পুরো পুড়ে গেছিলো। তারপর এসে নিয়ে একটু খেয়ে নিয়েছিলাম ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত। আমার তো পুরো চুমু, মানে এই খাবারটা পেলে। তারপরে 1 ঘন্টাও থাকতে পেরেছিলাম না, আবারও বাজারে দৌড়াতে হয়েছিল, তার সঙ্গে আবার ওই বাপের বাড়িও যেতে হয়েছিলো একটা পার্সেল রিসিভ করার জন্য। বাবা বাড়ি যাচ্ছিলো, যাওয়ার সময় আবার আমার সঙ্গে দেখা করে গেল, আর আমার বড়মশাইয়ের দোকান থেকে একটা মাল নিয়ে গেল। আবার চুলে দেখো কলপ করেছে, এর জন্য বকাও খায়, তাও করে। তবে বড়মশাই আসলো দোকানে, আমি তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে নিয়ে চান করতে করতে প্রায় 5টা 5:30 বেজে গেছিলো। তারপরে সন্ধ্যা পুজো দিয়ে নিলাম। সারাদিন তো সেই কর্মটা করা হয়নি, ঠাকুরের কাছে আসা হয়নি। সেই কর্মটা না করলে কি করে হয়, যার জন্যই সব কিছু। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আমার পেজটিকে ফলো করো।